কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার কোনো সমস্যা নেই তো? না, যদি কোনো প্রবাসী ভাই বা তার বাচ্চা আছে, বউ নাই, বা বউ ছেড়ে দিছে, 4-5টা বাচ্চা আছে, যদি আমার মার এবং আমার দায়িত্ব নেয়, বা যদি বলে যে না তোমার মার দায়িত্ব নেবো না, শুধু আমি তোমার দায়িত্ব নেব, তাহলে আমার মাকে জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনার নাম, আমার নাম সুলতানা। বয়স কত? আমার বয়স 25। বাসা কোথায়? ময়মনসিংহ। লেখাপড়া কতটুকু করেছেন? 5 পর্যন্ত আপু। পরিবারে কে কে আছে? আমার বাবা নেই, শুধু মা আছে, প্যারালাইজ। আপনাদের পরিবারটা চলে কিভাবে? সরকারি ভাবে আমি একটা সেলাই মেশিন শিখছিলাম কাজ, সেই সেলাই মেশিন একটা কিনে সেটা দিয়ে চালাই। এখন মূলত বোন এখানে কেন আসা, যেহেতু আপনার বাবা নেই, আপনার মাথার উপরে বটগাছের ছায়াটা হলো মানে বিয়ের আগে একটা মেয়ের বাবাই থাকে, আপনার নেই, তো এখন কিভাবে চলেন বা এখানে কেন এসেছেন যদি একটু বলতেন। আসলে সরকারি ভাবে কাজ শেখার পরে তো একটা সেলাই মেশিন কিনে চালাচ্ছে, তো টুকিটাকি ভাবে মার ওষুধ কিনতে চলে যায়। তো বিভিন্ন জায়গা থেকে আপনাদের চ্যানেল পক্ষ থেকে ভিডিও দেখি, আর ভাইয়াও ওই দিনকার গেছিল আমাদের বাড়িতে, তো যাওয়ার পর আমার মাকে অনেক ওষুধ পানি কিনে দিয়ে আসছে, আমাকেও একটা 3 পিস কিনে দিছে। তো আমি ভাবলাম তাহলে আমি একটু ক্যামেরার সামনে যাই, আমাকে যদি কেউ ভালো লাগে বা আমাকে যদি বিয়ে করে, যদি আমার দায়িত্ব নেয়, তাহলে আমি অবশ্যই তাকে বিয়ে করবো, এই জন্যই আসছিলাম। আপু আমাদের জানা মতে আপনার তো কোনো পার্সোনাল ফোন নেই, আপনি ভিডিওটা কিভাবে দেখেছেন? আসলে আপু, আপনাদের এখান থেকে যে মেয়েদের বিয়ে হয়েছে তাদের ফোন থেকে আমাকে দেখাচ্ছিল। আপনাদের এলাকার কেউ আসছিল মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এখন আপু যদি আপনার এই ভিডিওটা ছাড়ার পর আপনার এই অসহায়তা জীবনে আপনি অফ ক্যামেরায় বলেছিলেন যে নারীদের বেশি কিছু চাইতে নেই। যাই হোক, এখন যদি আপনার এই ভিডিও দেখার পর কোনো দেশ বিদেশ থেকে অনেক ভাইরা কল দিবে আপনার দায়িত্ব নেওয়ার জন্য, যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার কোনো সমস্যা নেই তো? না, যদি কোনো প্রবাসী ভাই বা তার বাচ্চা আছে, বউ নাই, মাসে মাসে যদি একটু খরচাপাতি দেয় তাহলেও চলবে, আমি এরকম লোক পাইলেও বিয়ে করবো। সমস্যা নেই। না। যদি তার বাচ্চা থাকে আপনি নিজের বাচ্চার মতো দেখবেন? জি, তার বাচ্চা সৎ- থাকলে আমি আমার নিজের বাচ্চার মতো করে সৎ মার আচরণ করবেন না তো? না, না। অনেকেই বলে আপু, কিন্তু এরকম কি এটা সত্যি এরকম করবেন? না আপু, আমি কখনো করবো না, কারণ আমি যে কষ্টগুলো পাইছি, আমি যে কষ্টের মাঝে চলতেছি, যে কষ্ট বুঝতেছি, আমি চাইবো না যে যাকে আমি বিয়ে করব, যে আমার হাজবেন্ড হবে, তার বাচ্চাদেরকে আমি এইভাবে জীবন নষ্ট করতে। আমি চাবো তার জীবনটা যাতে ভালো হয়। হ্যাঁ, কারণ বাচ্চারা অসহায়, বাচ্চাদের তো কোনো দোষ নেই। না। তো আপু, আপনার এই কষ্টের কথা শুনে যদি কেউ আপনার দায়িত্ব নেয়, সেটা আমরা চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। কেউ যদি সুলতানা আপুর এই অসহায় জীবনের দায়িত্ব নিতে চান, সুলতানা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। ওনার জীবনটা অনেক কষ্টের, উনি বেশি কিছু চায় না, ছোট্ট একটা ঘর চায় যেটা উনি নিজের মতো সাজিয়ে নিবে। তো দেখি উনি একজন নারী, ওনার কপালে কি আছে। তা আপু, নামাজ কালাম পড়া হয়? জি আপু, নামাজ কালাম পড়ে আজকেও রোজা আছে, একটু পরে